আসসালামু আলাইকুম। একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর একটা আনুষ্ঠানিক ছবি, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তার মেয়ে দিনা ইউনূসও ছিলেন সেই ছবিতে। এবং এ ধরনের ছবি সাধারণত হোয়াইট হাউসে তোলা হয়, এবং এটা একটা রেওয়াজের মতন সেখানে পরিস্থিতি। মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলে সেটা, এবং এই ছবিটি তোলে কারা? তোলে সেই ট্রাম্পের যে স্টাফ যারা আছেন, হোয়াইট হাউসের স্টাফ আছেন, তারাই এই ছবিটি তুলেন এবং পরবর্তীতে সেটা তারা হস্তান্তর করেন। তো এখন এই ছবিটি আসল নাকি নকল, ইউনূস বিরোধী অনেকেই এটাকে নকল হিসেবে সাব্যস্ত করেছেন, অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছেন, বলছেন যে এই ছবিটি নকল বা এআই দিয়ে তৈরি, এবং তারা তার পক্ষে যুক্তিও দিচ্ছেন যে এখানে ট্রাম্পের যে হাতের একটি জায়গা, সেটাকে সেই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, মানে ফটোশপে কাজ করলে যেরকম দিয়ে দেখা যায় অনেকটা সেরকম, এবং সেখানে তারা মার্কিং করেও দিচ্ছেন। তো এখন এই ছবিটি আসল নাকি নকল, এই মানে উত্তরে যাওয়ার আগে কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই ছবিটি তোলা কি খুব গৌরবের? সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম যে অন্তত 145 জন নাকি এই ছবিটি তোলার জন্য লাইন দিয়েছিলেন। মানে মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার জন্য অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা তারা এরকম লাইন দিচ্ছেন। যদি 145 না হয় এটা 50 জনও হয়, ভেবে দেখুন যদি 2 মিনিট করে লাগে প্রতিটি ছবি তুলতে, যে এক পক্ষ যাবে, একটা গ্রুপ যাবে, আর একটা গ্রুপ এসে ছবিটি তুলবে, তাতেও তো প্রায় 100 মিনিট লাগার কথা। তার মানে ট্রাম্পের সঙ্গে ছবি তোলার জন্য অন্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে সরকার বা রাষ্ট্রপ্রধান, তাদেরকে কত সময় অপেক্ষা করতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিষয়টা একটু চিন্তা করুন, সিনারিওটা যে কতটা দৃষ্টিকটু। তো এই ছবিকে কি আমরা খুব গৌরবের ধরে নেব যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তোলা বিশাল গৌরবের ব্যাপার, বিশাল ভাগ্যের ব্যাপার? অন্তত ইউনূস, ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এখন, তো এই ক্ষেত্রে মনে হবে যেন এই ছবিটি অত্যন্ত গৌরবের তোলা। আসলে এখানে গৌরবের তো কিছু নেই, এটা এখানে সাফল্য বা ব্যর্থতার কিছু নেই। ওখানে যারাই যান তারাই ডক্টর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তোলে, এটা মোটামুটি রেওয়াজ। এবং এই ছবিটি তুলে ওখানকার যে স্টাফ যারা আছেন তারাই তুলে পরবর্তীতে দু একদিন পরে সরবরাহ করেন। মানে যেসব দেশের নেতাদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি সেখানে তোলা হচ্ছে তাদেরকে সরবরাহ করেন। তো এখানে ছবিটি নকল হিসেবে সাব্যস্ত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হচ্ছে যে হাতের যে জায়গাটা ডোনাল্ড ট্রাম্পের, তার পোস্টটা একই রকম। ট্রাম্প মোটামুটি এ ধরনের পোজই দিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে হয়তো বা কাছাকাছি ফ্রেমগুলো, এবং 19-20 একেবারে হুবহু ফ্রেম কিন্তু না। এবং হাতের যে জায়গাটা, সেই জায়গাটায় অনেকে বলছেন যে ট্রাম্প কি ছেঁড়া কোট পরেছেন কিনা, মানে ফটোশপে কাজ করলে অনেক সময় বোঝা যায় যে এরকম দাগ হতে পারে, কিন্তু যদি একটু গভীরভাবে আপনি খেয়াল করেন দেখবেন যে সেখানে আসলে ছায়া পড়েছে। সেই ছায়াটাকে তারা বলছে যে ফটোশপ দিয়ে এই কাজটি করা। এটা একটা দিক। আর একটা দিক হলো যে এই ছবিটি যদি আসল নাকি নকল এটা চেনার এখন অনেকগুলো টুলস রয়েছে, বিশেষ করে এআই রয়েছে। আমরা এখন যে সবচেয়ে বেশি ব্যবহার করি চ্যাট জিপিটি, আপনি যদি চ্যাট জিপিটিকে কোনো ছবি সরবরাহ করেন, যে কোনো ছবি, যেটি আসল নাকি নকল সেটি যাচাই করে দাও, চ্যাট জিপিটি খুব সুন্দর করে সেটা যাচাই করে দেবে, এবং প্রায় 100% অ্যাকুরেসির সঙ্গে সেই কাজটি করে। চ্যাট জিপিটি ছাড়াও আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যেটা দিয়ে এরকম অডিও, ছবি, ভিডিও এগুলো খুব সুন্দরভাবে যাচাই বাছাই করা সম্ভব। এবং ম্যানুয়াল টেস্টিং তো আছেই, যেটা আপনি নিজে যদি এক্সপার্ট হন দেখে হয়তো বুঝতে পারবেন অনেক ছোটোখাটো ত্রুটি দেখে। তো চ্যাট জিপিটিকে এই ছবিটি যদি আপনি সরবরাহ করেন, সেও জানিয়ে দেবে এটা আসল নাকি নকল। এবং প্রধান উপদেষ্টার এই ছবিটি পিআইডি, বাংলাদেশ যে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, তারা কিন্তু এই ছবিটি সরবরাহ করেছে, এবং তারা সরবরাহ করেছে মূলত তারা নিজেরা তোলেনি, এটা ওই হোয়াইট হাউস থেকেই পাঠানো হয়েছে, যেটা রেওয়াজ আমি একটু আগে বললাম। সেক্ষেত্রে এই ছবিটি আসল নাকি নকল, এর সোজা উত্তর হলো এটি একেবারেই আসল ছবি, এটা নকল হওয়ার কোনো সুযোগ নেই। আর এ ধরনের ছবিকে খুব গৌরব হিসেবে প্রচার করারও কিছু নেই, এবং এটাকে মিথ্যা হিসেবে যারা গুজব রটিয়ে যারা এটাকে মিথ্যা প্রমাণ করতে চান, তারা খুবই ইউনূসকে খুবই নেগলেক্ট করতে চান, এটা সত্য কথা। দেখুন, ডক্টর ইউনূস অনেক কাজ করেছেন, যে কাজের মধ্যে অনেক কাজই সমালোচনার যোগ্য, কিন্তু সেটা করতে গিয়ে এখন আপনি যদি একটা সত্য ছবিকে, একটি আসল ছবিকে যদি নকল হিসেবে প্রমাণ করতে চান, তাহলে দিন শেষে তো আপনি হারবেন। এবং এটাকে এমনভাবে অনেকে অ্যানালাইসিস করে দেখাচ্ছেন। কাজী রুনা নামে একজন ব্যক্তিকে দেখলাম, তিনি এটাকে খুব অ্যানালাইসিস করে, মেটা ডাটা ইত্যাদি সব অ্যানালাইসিস করে তিনি এটাকে বোঝাচ্ছেন যে ছবিটি আসলে নকল, এআই দিয়ে তৈরি। অনেক ধরনের টেকনিক্যাল কথাবার্তাও তিনি বলেছেন, এবং খুবই হাস্যকর লেগেছে আমার কাছে যে তিনি যেভাবে ব্যাখ্যাটা করেছেন, এভাবে এত ব্যাখ্যার এখন আর প্রয়োজন পড়ে না। যে কোনো ছবি, অডিও, ভিডিও এখন একেবারে
এমন এআই চলে এসেছে যে সেগুলোকে যদি আপনি দিয়ে দেন তাহলে সে সুন্দর করে বিশ্লেষণ করে জানিয়ে দেবে ছবিটি আসল নাকি নকল। আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে চ্যাট জিপিটি দিয়ে সাধারণত ছবি চেক করি, সেখানেও দেখেছি ছবিটি তারা আসলই বলছে এবং এটা নকল হওয়ার কোনো সুযোগ নেই। এবং এরকম একটা ছবিকে সরকারের বড় অর্জন হিসেবেও দেখার কিছু নেই, কারণ যেটা বললাম যে অনেক লাইন দিয়ে তুলতে হয়, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপ্রধান হয়তো ওখানে লাইন দিয়ে গিয়ে ছবি তুলবেনও না, যদি সেরকম তার ভিতরে সেই শক্ত মনোভাব বা পার্সোনালিটি থাকে। সুতরাং এই ছবিকে খুব গৌরবের বা খুবই সাফল্য ব্যর্থতার মাপকাঠি দেখার সুযোগ নেই, এবং এটা আসল ছবি। এবং আসল ছবি মানে এই নয় যে ইউনুস খুব বড় কাজ করে ফেলেছেন, ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলেছেন। যারা গুজবধারী, যারা তারা অনেকেই এটাকে এভাবেই ব্যাখ্যা করছেন। এবং আপনারাও যে কোনো ছবি চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই, গ্রহণযোগ্য এআইটি দিয়ে চেক করে দেখতে পারেন যে ছবিটি আসল নাকি নকল। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।